সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে ফাইনালি যাচ্ছি হচ্ছে হজরতপুর গরুর হাটে। অ্যান্ড আজকে কিন্তু ঘুরতে না, আজকে যাচ্ছি নিজের কুরবানির গরু কিনতে। সো আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে অ্যান্ড ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। সো লেটস গো। এখন আমরা বের হব। অলরেডি বাজে হচ্ছে কয়টা? 10টা বাজে। আর নিচে সব ওয়েট করতেছে। আজকে উঠছি 7টা বাজে, রাত্রে ঘুম হয় নাই। আর একদম এই যে রেডি হয়ে গেছি, যেহেতু গরু কিনতে যাচ্ছি নিজের। সো নিচে সবাই আছে, তো চলেন আমরা যাই, ওদের সাথেও একটু দেখা করি। সো গাইজ, এখন আমি নিচে চলে আসছি। অ্যান্ড আসার পরে দেখি এক একজন এত সকালে কিন্তু উঠে না, আজকে সব সকালে উঠে গেছে। এই যে দেখেন, কাম কাজ ধাক্কাসকে আমি ধাক্কাই না। এই ক্যামেরা ফিরে দে, কে ধাক্কা দাও আমার হাতের মধ্যে? আমি ধাক্কাই না, আমি মন করছি। তুমি সাহেব কলজাতে আঘাত করছো, কলজাতে। হ্যাঁ, নিছি। এখন একটা শুভ কাজে যাওয়ার আগেই আমার অশুভটা করে দিচ্ছে। রায়ানে তোমার হাতে ধাক্কা ধাক্কি মারছ ভাই। মাইকটা কি দিমু নাকি যাওয়ার আগে? সামনে ওই প্রত্যেকবার ইডিট করে বেঁচে যায়। জানো এটা আমি কয়েকটা কথা। আমি যদি তুমি বিচারটা না করছো না, তোমার আমার কাটতি ভাই। কি কাটতি? ভাই আমি ইচ্ছা করে আলাদা দিতে মোবাইল নাম আমার নাম দিতে। অত কান দাও, অ্যাক্টিং বেয়াদব ছেলে। তো এই যে যাওয়ার আগে একটা রোজা আকাম করছে, যাই হোক। তো এখন আমরা যাব সবাই একসাথে হাটে। আর এই যে ওরা রেডি হয়ে গেছে, আজকে আবার ম্যাচিং করছি দুইজন। তো এই যে আরো করি না, হয়ে গেছে কেমন। আচ্ছা যাই হোক, সবাই কি এক্সাইটেড? ঠিক আছে, তো আমরা এখন যাব সবাই হাটে। আমাদের উবার আসতেছে, তারপর আমরা এখান থেকে বেরোবো। আর 25 এর গরু আনতে ইনশাআল্লাহ অনেক মজা হবে। এক্সাইটেড কি ইমরান এক্সাইটেড? কথা বলো না কেন? তোমাকে কি এখন যাওয়ার আগে মারবো? নাস্তা খাওয়াইনি লেগে অবস্থা। নাস্তা আমারে খাওয়াইছি। এক্সাইটেড? ইয়েস। আচ্ছা ঠিক আছে। এই ভাত খায় নাই তো, জোর নাই। সকাল সকাল কিন্তু আবার ওরা সবাই ভাত খায়। আমরা ভাত খাই। ঠিক আছে, ওকে। সো গাইস, আমরা অলরেডি চলে আসছি হাটে। আর এই যে সঙ্গভঙ্গ আছে এদিকে, সবাই একসাথে আজকে কি করতে আসছে হাটে? গরু কিনতে। এনার্জি ফুল, আজকে গরু কিনতে আসছে। তারপরে এই যে এদিকে হাটে অনেক গরু অলরেডি আসছে, অনেক গরু আসছে। এই যে এখন আমরা মাত্র আসলাম, দেখতেছি। তারপরে এই যে এদিকে এদিকে আজকে কি করতে আসছি আমরা? গরু কিনতে। তারপরে এই যে ভাইয়া আসছে এদিকে, আম্মুরেও নিয়ে আসছি আজকে। বাট আম্মু হাটের ভিতরে ঢুকতে পারেনি, আম্মু পিছিয়ে এক জায়গায় বসছে। আম্মু আবার রাজস্বও আসছে, ওনাদের সাথে একটু দেখা করাই দিব পরে আপনাদেরকেও। আর আমরা এখন এই সাইড দিয়ে হাটে ঢুকছি। এখন এই পাশে সব ছোটো গরুর সেক্টর, আমরা ভিতরে যাব ঘুরে। যে অবস্থা আজকে হাটে, আজকে থেকে টানা হাট ঈদ পর্যন্ত। আর হাটে প্রচুর কাদা। পরে আসছি সাদা জুতা, আজকে যে কী অবস্থা হবে আল্লাহ মাহবুব জানে। এই যে সুন্দর একটা ক্রিম কালারের গরু, মাশাআল্লাহ। ইমরানের সাথে, ইমরানের টি শার্টের কালারের সাথে ম্যাচ করছে। তো এই যে মামার সাথে কথা হয়েছিল এর আগের বার। এখন গরু কই? এইগুলাই বড় গরু কোন না? এই যে এটা কত চান? 520 চাইতেছি। 5 লাখ দি। হ্যাঁ, ওজন কত নেই, ওজন হিসেবে দাম দিবেন। ওজন তো দেয়া লাগবে। আর এটা কত চাও? এটা 580। 5 লাখ। এদিকে কি সব এগুলো কম আছে, যেগুলো কম আছে এগুলো সব 5 লাখের উপরে। বড় গরু গরু কত আনি ওজন? এটাই। চলো ওইদিকে যাই, ওই যে পাশে। তো এখানে একটা জোড়া দেখতেছি আমরা, জোড়াটা সুন্দর, আপুর পছন্দ হয়েছে, তো দুইটারই দেখতেছি। ছোট, ওইদিকে চলো, ওইদিকে। এটা 3 লাখ টাকা চাইছে। এই যে এটা দেখো রায়ান, গরুটার 3 লাখ। গাছপুরে মধু গরু, মধু রসমালাই। কত চান?
গাইস প্রচুর গরম, আমরা একজন ঘাইমা, অবস্থা খারাপ। আমার ইমরানের বৃষ্টি পড়ে বাট কম, কিন্তু গরম অনেক আজকে। 2,80,000 চাইছে এটা, 2,80,000 করে। এই যে এখানে লালও আছে, বহুত গরু আছে, দেখতেছি দাম তো একটু বেশি মনে হয়েছে, তারপরে দেখা যাক কি হয়। দাম মতো আমরা, ওনারা বললে আমাদের বলতে হবে। আর প্রচুর গরম, ঘাইমা, একদম অবস্থা খারাপ। বলো কত এটা? 20 টাকা সারা। যে 3 লাখের উপরে দিচ্ছি। 280 টাকা নিচে নামে না, কত টাকা 200 ভাঙবেন না? 200। এইটা কত? এটা হ্যাঁ, এটা দাম 260। 2 ভাঙা কত বাবা? 2 ভাঙা আপনারা কিন্তু আমি অনেক আগে থেকে চিনি, ভিডিও চাকা বাংলা নিবো ভাই, আমিও ভিডিও করি। এই যে আমার ভিডিও তাই তাহলে বাবা তুমি নিচে করে এটা কম করে কত? 2 এর নিচে কোন একটা নিয়ে যাও। না বাবা, এটা 2 এর নিচে না বাবা। তো আমরা গরু খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে দেখি গরুর দাম বেশি পাই না। পরে এখন আমরা এদিকে চলে আসছি। এই যে রাইয়ান, আমি, অ্যান্ড এই যে ওয়ান অ্যান্ড অনলি রাজু। বিশাল গরু ছাগলের হাট হরজত। তারপরে এই যে এখানে আম্মু আছে, এই যে ভাইয়া, এই যে রওজা আছে, হারায় গেছিল, তারপর খুঁজে আরে বের করছি আমরা। কিভাবে তোমাকে পাওয়া গেল? মাইকে অ্যানাউন্সমেন্ট করার পরে। আমি আগে এইসব বলছি, পরে যে আমার নাম বলে মগবাজারের রওজা। এসডি ফ্যামিলির রওজা হারানো গিয়েছে। আচ্ছা, এখানে ইমরান আছে, আব্বু আর কালো যাচ্ছে হাটে ঘুরতেছে, আমরা এখানে ওয়েট করতেছি দেখি গরু পাই নাকি। আর অবস্থা অনেক খারাপ হাটের, এই কারণে বের হয়ে চলে আসছি। এই ভাইয়া ছাগলটা কত দিচ্ছে? 21,000 ভাইয়া। কত? 21,000। 21,000। হাজির কত? 1,000। আর এটা তো পিছন দেশ। আমরা এটা দেখতেছি, এটাকে বের করে দেখলাম, এটা 2+ আর কি দাম। তো দেখা যাক কি হয়। বৃষ্টির মধ্যে আমাদের ক্যামেরা সব আমাদের নিয়ে একটা হোটেলে বসায় রেখে আসছি, আমরা ভিতরে আসছি। এই যে দেখেন ভাইয়া, আমার অবস্থাটা দেখেন ভাই, সবার অবস্থা খারাপ। এখন ফোনে ভিডিও করতেছি। তারপরে এই যে এখানে একটা দেখছি 1,90,000 পর্যন্ত বলছি, এটা আমরা দেখা যাক কি হয়। বার্গেনিং চলতেছে গাইস, বার্গেনিং। আর কিছু করেন নাই আমার 1,000 পাইছি পরে না ওভার। আমি কইছি এই কথা কিনা কথা কইছি, ইনকামের কথা আপনার কথা রাখছি, আপনি 5 আর আমার 5 টাকা দিব। এই রাত্রে লস হইলে আরেকটা লাভ হয়ে যাবে। রোজ দেখি বেশ মাছ কি না ওভার ওই গরু দাম কইতেছে কি দাম কয়া দিছে 5 কয় দিছে 5 কইতেছি আমি ওই 30,000 2,30,000 কইছে। কাকা আপনি টাকাটা গুনেন, টাকাটা গুনেন। আর একটা কথা তুই যা গরু লাগি যা। এই কথা আছে 50। রবারটা দিয়ে দেন, রবারটা। আচ্ছা আচ্ছা।
গরু তো ভালো ঠান্ডা ভরপুর বৃষ্টি, এরকম সিচুয়েশনে কখনো গরু নেই নাই। অবস্থা দেখেন গাইস, সব জায়গা তো আমি উড়ে যাবো। মালা বানানো 2,20,000। কি কি সুন্দর সুন্দর আমার দেখছি 2,20,000 বিলা হয়ে গেল। ব্লগে আয় বলে দাও, এই যে ভাইয়া এই যে ব্লগে আয় দাও। বান্ধব আলহামদুলিল্লাহ গাইস, গরু নেওয়া শেষ। এই যে আমাদের কুরবানির গরু। বৃষ্টির কারণে কি ভিডিও করা গেছে নাকি বলো? না না, এই যে অনেক বৃষ্টি, অনেক আমার ফোন দিয়ে একটু ভিডিও করছি দামাদামি। হ্যাঁ, আর আমরা ক্লিপ নিচ্ছি যতটুকু পারছি। এখন আমরা এটা পিক আপে উঠাবো, বাসে নিয়ে যাবো আমাদের। এই রাজা গরু কত হয়েছে ভাই? 2,20,000। এই যে দেখেন পায়ের জুতাও নাই। আমার আছে কিন্তু অনেক খারাপ অবস্থা। আমার আছে হাতে। এখন আমরা আমাদের গরু নিয়ে যাচ্ছি পিকআপে উঠাইতে। আমরা হাট ঘুরতে অনেক কষ্টে আজকে গরু নিচ্ছি, গলা করা বসে গেছে। এখন যে গরুটারে পিকআপে উঠাবো। এই করে দাও। 2,20,000 ভাই সাইজে গরুতে সো গাইস, এখন আমরা গরু নিয়ে যেতেছি বাসায়। যে কষ্ট করে গরুটা নিচ্ছি, এতক্ষণ পর মানে বৃষ্টি কমছে, এখন একটু ক্যামেরাটা বের করতে পারছি। আর এই যে আমাদের গরু, এদিকে মাথার মালার পড়াইছিলাম, এটা খুলে ফেলছি। এদিকে এই যে কালো চাচ্চু আছে। কি আজকে হাটে পেরা কেমন লাগতেছে? এদিকে এক একজন ডিজে সব শেষ। এই যে আব্বু আছে, ইমরান, ঈশান চাচ্চু, সবাই ভিজা গেছে পুরা, মানে জ্বর আসবে এক একজনের আসছে কনফার্ম। আর এই যে আমাদের 25-এর গরু অলরেডি নিচ্ছি আজকে। এইটাও প্রচুর ঠান্ডা, আমরা ঠিকমতো ভিডিও করতে পারি নাই, বিকজ প্রচুর বৃষ্টি হয়েছে। যে কষ্ট করে আমরা গরু কিনছি, এই যে স্যান্ডেলও নাই আমাদের পায়ের। আর এই যে এখন বাসে যাচ্ছি আমরা গরু নিয়ে। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। বিধান বিধান ঠিক আছে ঠিক আছে।
অন্ধকারের ভিতরে বেকারি যে কি খেতে সবাই যদি মুখ ধরি দেয় তুই মুখ ধরতে যাক যাক ঠিক আছে 2,20,000 সো গাইজ অলরেডি আমরা আমাদের 2025 সালের গরু কিনে ফেলছি অ্যান্ড এখন বাজে হচ্ছে রাত্রের 11:30। আমরা গরু নিয়ে আজকে আমরা অনেক কষ্ট করে গরুটা কিনছি। অনেক বৃষ্টি হয়েছে, হজরতপুর হাটের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে, আমাদেরও অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে আমার ফেস দেখলে বোঝা যেতেছে যে কতটা টায়ার্ড। আর গরু নিয়ে আসছি, ঠিকভাবে ব্লগও করতে পারি নাই, গরুটা এখন নিচে রাখা আছে। তো এখন এই যে রাত্রে 11:30 বাজে, আমরা এখন যাব নিচে গিয়ে আপনাদেরকে গরুটা দেখাবো এবং আমিও যে দেখি আমাদের 2025 সালের গরু, নিজেও ঠিকমতো দেখতে পারি নাই। সো চলেন যাই, আমার 2025 সালের গরুটাকে একটু আমরা ভালোভাবে দেখি। কোরবানির ভাইব কিন্তু বেশ শুরু হয়ে গেছে অ্যান্ড রাত্রে 11:30 বাজে এখন আবার নিচে যেতেছি, বিকজ ভালো লাগতেছে না, গরু ঠিকভাবে দেখতে পারি নাই। বৃষ্টির কারণে গরু নিয়ে যে কষ্টে বেরিয়েছি, আমি একটা সুন্দর মতো রিলসও বানাতে পারি নাই। সেই যে এখন যাবো নিচে গিয়ে দেখি গরুটা কী করতেছে। সো গাইজ আলহামদুলিল্লাহ আমাদের বাসার নিচে আমাদের কুরবানির গরু চলে আসছে। এই যে আমাদের কুরবানির গরু 2025 সালের। সো সবাই জানাবেন গরুটা কেমন হয়েছে। আর আমরা কিন্তু বাসা আসার পরে ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই, এখন বাজে রাত্রে 11:30। এখন আসছি বাসার নিচে, গরুটা মাত্র বাসায় ঢুকানোর সাথে সাথে ব্লগ অফ করে আমরা ডাইরেক্ট বাসায় গেছি, আইসা করে খাওয়াইছি, নিজেরা ফ্রেশ হয়েছি। আমি মাত্র খাইছি 11:30 দিকে, খেয়ে নামলাম এখন। আর এই যে আমাদের হাম্বা এখানে আছে, রেস্ট নিতেছে। সো ওরা আজকে ডিস্টার্ব করবো না, আমি আসছি রাত্রেবেলা একটু জাস্ট লাস্ট দেখতে। আমিও প্রচুর টায়ার্ড। আর আমরা লাস্টের দিকে গরুটা নিছি একবারে মানে শেষের দিকে, যখন অনেক টায়ার্ড হয়েছে, অনেক টায়ার্ড হয়ে গেছি আমরা, কথা বলতে পারতেছি না ঠিকমতো, আমার ফেস দেখলেও বোঝা যাইতেছে। আর অবশ্যই গাইজ ওর নাম রিভিল করবো আমরা কালকের ব্লগে। আর অনেক বেশি ভালো লাগতেছে ফাইনালি নিজের কুরবানি গরুটারে যখন এই যে দেখতেছি বসে বসে, অনেক ভালো লাগতেছে। আর সারাটা রাস্তা আমরা ভিজতে ভিজতে আসছি, আমিও পুরো ভিজা ছিলাম, একটা রিলস বানাতে পারি নাই, একটা টিকটক করতে পারি নাই, কষ্টে মরে যেতেছি গাইজ, কি আর বলবো। আর এই যে আমাদের লাইটম্যান আছে এখানে, ক্যামেরাম্যান তো আমি আজকে বর্তমানে এখন আছি। হ্যাঁ তুমি ক্যামেরাম্যান। আচ্ছা, তো এখন আছি আমি আমার দাদার বাসার নিচে। সো ওকে এখানে রাখছি, কালকে আমাদের বাসার নিচে নিব সকালে। আর রাত্রেবেলা ওকে আমাদের সব করে রাত্রেবেলা ক্যাপ্টেনও এখানেই ছিল, বাচ্চা এখানে ছিল। আর এই যে আমাদের নতুন যেটা আছে ও এখানে আছে, ওর নামটা আমরা রিভিল করব কালকে ইনশাল্লাহ। আর একদম চুপচাপ বসে আছে, তো এখন ওরা আর জ্বালাবো না, ঠিক আছে, এখানেই থাক। কালকে সকালে আসতেছি আমরা, কালকে সকালের ব্লগ আপনারাও পাবেন গাইজ। সো দেখা হচ্ছে কালকে সকালে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন গাইজ। আরেকটা কথা, আমরা কিন্তু ভালোভাবে সব কিছু আর ডিটেলসে বলতে পারি নাই, কারণ আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, আমরা অনেক তাড়াহুড়ায় গরুটা নিছি, সো ব্লগটা ঠিকভাবে করতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট ব্লগগুলো অনেক সুন্দর হবে। অ্যান্ড গাইজ দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।